शांति। कभी भी मिथ्या अहंकार में नहीं आओ। इस रथ का भी पूरा पूरा रिगाट रखो। कखनो मिथ्या अहंकारे आसबे ना। এই रथेर পুরোপুরি सम्मान राखबे। तुम बच्चों में पद्मा पदम भाग्यशाली कौन और दुर्भाग्यशाली कौन? তোমরা যে বাচ্চা, তোমাদের মধ্যে পদ্মা পদম ভাগ্যশালী কে আর দুর্ভাগ্যশালী কে? তো বাবা কি বলেন যে ভাগ্যশালী কোন আত্মা? যার চলন অর্থাৎ যে আত্মার চাল চলন দেবতাদের সমান হবে, যে আত্মা সবাইকে আত্মিক সুখ দেবে, সেই আত্মাই হচ্ছে পদ্মা পদম ভাগ্যশালী। আর যে আত্মা পুরোপুরি ফেল হয়ে যায় সেই আত্মাকেই বলা হয় দুর্ভাগ্যশালী। তো কি করে বুঝবে কোন আত্মা মহান দুর্ভাগ্যশালী? তো সেই আত্মাদেরকে মহান দুর্ভাগ্যশালী বলা হয় যে আত্মা সবাইকে দুঃখ দিতে থাকে। সুখ কিভাবে দিতে হয় এই এতটুকুনও জানে না। এই জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে দেবতা হতে গেলে নিজেকে অনেক ভালো করে সামলাও। তো কি থেকে সামলাবে? অবগুণ থেকে নিজেকে সামলে রাখবে। মায়া যেন তোমাকে ভুলভাবে ব্যবহার করতে না পারে সেই দিক থেকেও নিজেকে সামলে রাখতে হবে। সকল আত্মাকে সুখ দেওয়ার জন্য উপযুক্ত হতে হবে। শ্রেষ্ঠ কর্ম শিখতে হবে যে কিভাবে সুখ দেবে। আর শ্রেষ্ঠ কর্ম শেখার জন্য এই ঈশ্বরীয় পাঠশালাতেই বাচ্চারা পড়াশোনা করতে এসেছে যে সুন্দরভাবে পড়াশোনা করে উচ্চ পদকে প্রাপ্ত করব। শ্রেষ্ঠ কর্মের আধারে উঁচা থেকে উঁচা পদ স্বর্গে প্রাপ্ত হবে। এই জন্য বাচ্চাদের অনেক খুশি হয়। যদি নিশ্চয় থাকে তো তবেই খুশি হয়। কারণ সকল আত্মা তো এক সমান হয় না। ফার্স্ট নাম্বার থেকে তো লাস্ট নাম্বার পর্যন্ত হতেই থাকে। এই পড়াশোনায় কেউ ফেল কেউ পাস। এই কারণে বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, বাবা বাচ্চাদেরকে বলেন যে নিজের দিলকে জিজ্ঞাসা করো, বাবা যে আমাদেরকে এতখানি উচ্চ শ্রেষ্ঠ বানাচ্ছে তো আমি কতখানি লায়ক বা উপযুক্ত হয়েছি। বাচ্চারা যে সাবজেক্টে কমজোর হবে বা দুর্বল হবে সেই সাবজেক্টে অনেক নিচে চলে যাবে। কোনো বিরল বাচ্চা আছে যারা স্কলারশিপ নেবে। বাচ্চারাও জানে যে আমরা এখানে পড়াশোনা করছি আর এখানে প্রথম যে কথা হচ্ছে সেটা হচ্ছে পবিত্রতা। কারণ বাবাকে বাচ্চারা ডেকেছে পবিত্র হওয়ার জন্য। যদি এখনো পর্যন্ত শয়তানি দৃষ্টি কাজ করে তাহলে আত্মা অনুভব করতে থাকে, অনুভব করে যে আমি এই সাবজেক্টে এখনো কম আছি অর্থাৎ নিচে আছি। বুঝতেও পারে যে আমি এই সাবজেক্টে ফেল হয়ে যাব। তো এতে প্রথম নাম্বারের যে সাবজেক্ট সেটা হলো পবিত্রতা। বাবা বলেন তোমাদের তো পবিত্র হতে হবে কারণ তোমরা পবিত্র দুনিয়া স্থাপন করার নিমিত্ত হয়েছ। আর এই পবিত্র হতে গেলে একমাত্র আমাকে স্মরণ করো। পবিত্র হলেই তবেই লক্ষ্মী নারায়ণের ঘরেই যেতে পারবে। कोई छोकरे भी ऐसे खराब काम करते हैं जो आखिर मास्टर को सजा देनी पड़ती है। কোনো ছোকরা অর্থাৎ ছেলে বা লড়কা বা বলছেন এমন কোনো খারাপ কাজ করে যে অবশ্যই মাস্টারকে সাজা দিতে হয়। তো বাচ্চারাও যদি কোনো খারাপ কর্ম করে তাহলে বাবাকেও তো সাজা দিতে হবে। আগে তো দুনিয়ার স্কুলে অনেক জোরদার সাজা দিত, এখন তো সাজা কম করে দিয়েছে। আর কম করে দেওয়ার কারণে স্টুডেন্ট আরও বেশি বিগড়ে গিয়েছে।
অর্থাৎ খারাপ হতেই থেকেছে। আজকাল স্টুডেন্ট কত হাঙ্গামা করতে থাকে। স্টুডেন্টদের কি বলে? নূতন রক্ত। তো বাবা বলেন, দেখো নূতন রক্ত কোন কাজে লাগছে। কোথায় ভালো কাজে লাগবে তার পরিবর্তে এরা তো খারাপ কাজেই লাগাতে থাকে। কোথাও আগুন লাগিয়ে দেয়, কোথাও মারপিট করে। কারণ এটা হচ্ছে আসুরি দুনিয়া। মানবের কাছে যে গচ্ছিত আছে সেই জিনিসগুলোকে যে ভালো কাজে লাগাবে, ভালো কাজে লাগিয়ে দেশের দশের সারা বিশ্বের কল্যাণ করবে, তার পরিবর্তে মানব নিজের স্বার্থে নিজের সব কিছু খারাপ কর্মেই লাগিয়ে দেয়। বুঝতেই পারে না, বিবেক কাজই করে না। এর জন্য বাবা বলেন যে সব কিছু বুঝতে পারবে, ভালো মন্দ যাচাই করতে পারবে। এর জন্য আজকে প্রত্যেক মানব জীবনে আধ্যাত্মিক জ্ঞানের অত্যন্ত দরকার আছে। কারণ আধ্যাত্মিক জ্ঞান মানবকে দূরাদেশী বুদ্ধি বানিয়ে দেয়, ভালো মন্দ দুটোকেই সুন্দরভাবে অনুভব করায়। आसुरी दुनिया में जवान लड़के ही बहुत खराब होते, उनकी आंखें बहुत क्रिमिनल होती। देखने में तो बड़े अच्छे आते हैं। जैसे कहा जाता है ना, ईश्वर का अंत नहीं पाया जाता, ऐसे उनका भी अंत नहीं पाया जाता। तो बाबा की बोलें जे आसुरी दुनियार युवक অনেক খারাপ হয়। দৃষ্টির মধ্যে শয়তানি দৃষ্টি থাকে। বাইরে থেকে দেখলে তো মনে হয় অনেক ভালো। যেমন বলা হয় ঈশ্বরের অন্ত পাওয়া যায় না, ঠিক সেই রকম এদেরও অন্ত, অর্থাৎ এরা কোন প্রকারের সেটা বোঝা যায় না। জ্ঞান সম্পন্ন বুদ্ধি দিয়ে যদি দেখা যায় তাহলে বোঝা যায় এদের চালচলন কেমন। কেউ তো এমনভাবে কথা বলে যেন মুখ দিয়ে ফুল বার হচ্ছে, কেউ তো এমনভাবে কথা বলে যেন মুখ দিয়ে পাথর বার হচ্ছে। বা বলেন বাইরে থেকে দেখলে তো মনে হয় অনেক ভালো, তো আসলে পাথর বুদ্ধি। তো এই দুনিয়াকে সুন্দর করে গড়ে তোলার জন্য অন্তর দিয়ে চরিত্রবান হতে হবে। প্রত্যেকের চরিত্রকে দেবতুল্য করে গঠন করতে হবে। জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য, জীবনের আনন্দকে চিরস্থায়ী করতে হলে আমাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব সংস্কারকে পূর্ণ গঠন করতে হবে। প্রত্যেক ঘরের মাতা পিতা থেকে শুরু করে বাচ্চাদেরও সংস্কার সুন্দর করে গড়ে তুলতে হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, তার সঙ্গেও সুচরিত্র বা চরিত্রবান যাতে হয়ে উঠতে পারে। প্রত্যেক শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের মধ্যে দয়া, সম্মান, মানবিকতা, ক্ষমা এমন গুণে ভরপুর যাতে শিশু থেকে বৃদ্ধরাও হতে পারে, নিজেদের মধ্যে এই গুণের অধিকারী করতে পারে। সেই দিকে অবশ্যই প্রত্যেককে নজর দিতে হবে। আর এই গুণের অধিকারী হতে গেলে প্রকৃতভাবে আধ্যাত্মিকতার মাধ্যমে মানসিকতাকে দৃঢ়ভাবে গঠন করতে হবে, আর সঠিক দৃষ্টিভঙ্গিও তৈরি করতে হবে, যা বর্তমান সমাজে একান্তই প্রয়োজন। এই আধ্যাত্মিকতা শিশু থেকে বড় প্রত্যেকের জীবনে প্রয়োজন আছে। আর শিশুরাও যখন এই আধ্যাত্মিকতার গুণের অধিকারী হয়ে যাবে, তখনই তারা তাদের নূতন রক্তকে যখন যুবকে পা দেবে তো সমাজে ভালো কাজে প্রয়োগ করতে পারবে। তখনই খুব তাড়াতাড়ি এই সৃষ্টি পরিবর্তন হয়ে স্বর্ণিম দুনিয়া আসবে। এর জন্য বাবা বাচ্চাদেরকে এই ডাইরেকশন দেয় যে এমনভাবে সেবা করো যে কোনো আত্মাই যেন এই ঈশ্বরীয় জ্ঞান থেকে বঞ্চিত না হয়। বাপ তো সুখদাতা,
प्यार का सागर है ही, तो बच्चों की चलन भी ऐसी होनी चाहिए जैसे देवताएं होते हैं। বাবা তো সুখদাতা, সকল আত্মাকে সুখ দেওয়ার জন্য আসে, ভালোবাসার সাগর। তো বাচ্চাদেরও চাল চলন যেন বাবার সমান হয়, যেমন দেবতাদের চলন হয়। বাচ্চাদেরকে বাবা বলেন যে তোমরা তো পদ্মা পদম ভাগ্যশালী আত্মা। পরন্তু কোনো কোনো বাচ্চা তো আছেই যে দুর্ভাগ্যশালী, যে বাচ্চারা ফেল হয়ে যায়। তো কোন বিষয়ে ফেল হয়ে যায়? অন্য আত্মাকে সুখ দিতে হবে, তো এই বিষয়ে যখন ফেল হয়ে যায় তো সেই আত্মা তো দুর্ভাগ্যশালী হয়ে যায়, তো তাদেরকে মহান দুর্ভাগ্যশালী বলা হয়। চাল চলন এমন হয় বাবা দেখে বুঝতে পারে এ বাচ্চা তো বেশি দিন টিকবে না, আর এতখানি উঁচাও হতে পারবে না, কারণ সবাইকে দুঃখ দেয়। সুখ কিভাবে দিতে হবে তো বাচ্চা জানেই না। এই কারণে তো বাবা বাচ্চাদেরকে বলে নিজেকে অনেক ভালো করে সামলাও। বাবা বলেন তোমাদের কল্যাণকারী হতে হবে, কারণ আমিও এসেছি সবাইয়ের কল্যাণ করার জন্য। তো বাবার যেমন কর্তব্য, বাচ্চাদেরও সেই কর্তব্যকে পালন করতে হবে। বাবা বলেন তোমরা বাচ্চারা চৈতন্য লাইট হাউস। লাইট হাউস যেমন অন্যকে রাস্তা দেখায়, তোমরাও সকল আত্মাকে সঠিক রাস্তা দেখাবে, মুক্তি জীবন মুক্তির রাস্তা দেখাবে, শ্রেষ্ঠ কর্মের রাস্তা দেখাবে। बाबा कितना अच्छी रीति समझाते हैं, कभी भी मिथ्या अहंकार नहीं आना चाहिए। बाप कहते हैं खबरदार रहना है और रथ का भी रिगाट रखना है। বাবা বাচ্চাদের অনেক ভালো করে বোঝায়। বাবা এটাও বলেন যে কখনো যেন মিথ্যার অহংকারে না আসো, সাবধানে থাকবে, এই রথের সম্মান রাখবে। কেন? কারণ পরমাত্মা এসে যে রথের মাধ্যমে যাকে নিমিত্ত বানিয়ে তোমার কল্যাণ করছে, কারণ এই রথ ছাড়া তো পরমাত্মা তোমার কল্যাণ করতেই পারে না। যাকে মাধ্যম বানিয়ে নিমিত্ত বানিয়ে তোমার কল্যাণ করে আর তুমি তাকে অসম্মান করছো, আর তাকে অসম্মান করা ভগবান যাকে নিমিত্ত বানিয়েছে মানে ভগবানকেই অসম্মান করা। তো এই কারণে বাবা বলেন সাবধান থাকো। অনেক সময় বাচ্চারা ভাবে যে আমি তো সব জেনে গিয়েছি, বুঝে গিয়েছি, আমি জানি, তো এই নিমিত্তের কোনো দরকার নেই। তো সেই জন্য বাবা বলেন নিজের কল্যাণের কথা মাথায় রেখে অবশ্যই নিমিত্তকে সম্মান দাও। বাবা বলেন যে এই রথ জীবনে তো কখনো গালি খায়নি, সবাই ভালোবাসত। এখন দেখো কত গালি খায়। অনেক বাচ্চা তো বিশ্বাসঘাতক হয়ে ভাগন্তি হয়ে যায়, ফিরে বাবা বলেন দেখো তাদের কি গতি হয়, ফেল হয়ে যায় না। তো মায়া হচ্ছে এমন, সেই জন্য অনেক সাবধানে থাকো, কখনো মায়ার খোপলে পড়বে না। তো কিভাবে মায়া আসে? কখনো কোনো বাচ্চা কারোর নামে তার কাছে গিয়ে উল্টোপাল্টা বলল, বুঝতেই পারে না যে মায়া এসে আমার এই রকম অবস্থা করছে। আর বাবা এমনিতেই বাচ্চাদের সাবধান করে দেয়, হ্যাঁ কারোর কাছ থেকে কোনো খারাপ সমাচার শুনবে না, খারাপ শুনবে না, দেখবে না, বলবে না। তো এতেই তো যখন বাচ্চারা দেখতে থাকে, শুনতে থাকে, বলতে থাকে, তখনই মায়া প্রবেশ করে, অর্থাৎ ভাগ্য দুর্ভাগ্যের পরিণত হয়। এই কারণে বাবা বাচ্চাদেরকে অনেক সাবধান করে, কারণ মায়া কাউকে ছাড়ে না। মায়া কি করে? অনেক প্রকারের আগুন লাগিয়ে দেয়, অর্থাৎ দুর্গুণের বশীভূত হয়ে আত্মারা অনেক উল্টো পাল্টা কর্ম করে নেয়। সকল আত্মা তো এক সমান নয়, আর না সকল আত্মার এক সমান পাঠ। মায়া বুদ্ধিকে পতিত বানিয়ে দেয়, আর পতিত বুদ্ধি তখন ভাবে আমি যেটা ভাবছি সেটাই ঠিক, আমি যেটা করছি সেটাই ঠিক। তো এইভাবে বাচ্চারা অহংকারের মধ্যে চলে আসে।
বাবার ইয়াদ ছাড়া কখনো বুদ্ধি শতপ্রধান হয় না, দৃষ্টিও পরিবর্তন হয় না। সেই জন্য বাবার ইয়াদ প্রত্যেক আত্মার জীবনে প্রয়োজন। এই সময় তো সকল বাচ্চা তুফানের মাঝখানে আছে। বাচ্চারা যখন পাক্কা হয়ে যাবে, বাচ্চা পাক্কা হয়ে যাওয়া মানে বুদ্ধি এতখানি পাক্কা হবে, বাবার প্রতি এতখানি নিশ্চয় আর নিশ্চিন্ত থাকবে, তো মায়া কখনো সেই বাচ্চাকে ফেলে দিতে পারবে না। কিন্তু তুফান অবশ্যই আসবে। बाप आकर पढ़ाते हैं तो उनकी भी इज्जत नहीं रखते तो सजा मिलती, और सबसे कड़ी सजा उनको मिलेगी जो शिव बाबा की बहुत ग्लानि कराने के निमित्त बनते हैं। বাবা এসে বাচ্চাদেরকে পড়াচ্ছে, কিন্তু বাচ্চারা যখন বাবার ইজ্জত রাখে না তো সাজা মিলতে থাকে। তো অনেক কড়া সাজা সেই আত্মার মেলে যে বাচ্চা বাবার গ্লানি করার নিমিত্ত হয়ে যায়। বাবা বলেন, এখন তো তোমরা দেবতা হতে চলেছ না, সত্যযুগে অসুর আদি তো থাকবে না। আর এই সময় হচ্ছে সঙ্গম, আর এই সঙ্গম যুগে অনেক সাবধান হয়ে বাবা শ্রীমত অনুসারেই চলতে হবে। এখানে বিকারী মানব কত দুঃখ দিতে থাকে, বাচ্চাদেরকে মারতে থাকে। তো পুরুষার্থী আত্মাকে অনেক কিছু সামনা করতে হয়, অনেক পরিস্থিতির মোকাবিলা করতে হয়। পুরুষার্থী আত্মা এটা বুঝে যায় পবিত্রতা ছাড়া দেবতা হওয়া অসম্ভব। মায়া শ্রীমতকে অনেক অবজ্ঞা করিয়ে দেয়। তো বাবা বাচ্চাদেরকে বলেন যে শ্রীমতকে কখনোই অবজ্ঞা করো না। শ্রীমতকে অবজ্ঞা করে নিজের মনমত আর পরমতে চলবে না। এখন শ্রীমতকে অবজ্ঞা করবে মানে মায়া তোমাকে থাপ্পড় লাগাচ্ছে। মায়া বেপরবাহ বানিয়ে দেয়, অহংকারের মধ্যে বাচ্চারা চলে আসে। সে কথা বলার মতন নয়, কারণ বাচ্চারা নিজের ভাগ্য নিজের হাতেই নষ্ট করে ফেলে। বাবা এটাও জানে যে এটা রাজধানী স্থাপন হচ্ছে, তো অনেক প্রকারের আত্মার প্রয়োজন। যে যেমন কর্ম করছে সেই অনুসারে তার পথকে সে নিশ্চিত করছে। অহংকারে এসে বাচ্চারা নিজেদের হিরে তুল্য জীবনকে কড়ির সমান বানিয়ে দেয়, আর বাবা আসেন কড়ির তুল্য জীবনকে হীরের সমান বানাতে। তো মায়া বাচ্চাদেরকে দিয়ে এইভাবে বড় বড় ভুল করিয়ে ফেলে। आपस में बहुत प्यार से चलना है, कभी भी क्रोध में आकर एक दो को आंखें नहीं दिखानी, बाप की अवज्ञा नहीं करनी है। বা বলেন নিজেদের মধ্যে অনেক ভালোবেসে চলো, কখনো ক্রোধের মধ্যে এসে একে অপরকে চোখ দেখাবে না, আর বাবা শ্রীমতকে কখনো অবজ্ঞা করবে না। पास विद ऑनर बनने के लिए ईश्वरीय पढ़ाई बुद्धि में रखनी है। चैतन्य लाइट हाउस बनना है, दिन रात बुद्धि में ज्ञान घूमता रहे। সম্মানজনকভাবে পাস হওয়ার জন্য ঈশ্বরীয় পড়াইকে বুদ্ধিতে রাখতে হবে। চৈতন্য লাইট হাউস হতে হবে, লাইট হাউসের মতন অন্যকে রাস্তা দেখাতে হবে। দিন রাত যেন বুদ্ধিতে ঈশ্বরীয় জ্ঞান ঘুরতে থাকে। ऑलमाइटी बाप की अथॉरिटी से हर कार्य को सहज करने वाले सदा अचल अडल निश्चय बुद्धि भव। সর্বশক্তিমান বাবার শক্তিকে আর এই শক্তি দিয়ে প্রতিটা কাজকে সহজ করবে, তার জন্য অটল নিশ্চয় বুদ্ধি হতে হবে। আমাদের সবাইয়ের শ্রেষ্ঠ সর্বশক্তিমান বাবার শক্তি, শক্তি দিয়ে সব কাজ করবে, এতখানি অটল নিশ্চয় হতে হবে
যে সেই নিশ্চয় থেকে কেউ সরাতে পারবে না। যত বড়ই কাজ হোক না কেন সেই কাজকে অতি সহজ অনুভব করবে। যেমন আজকাল বিজ্ঞান এমন মেশিনারি তৈরি করেছে যে কোনো প্রশ্নের উত্তর সহজেই মিলে যায়। বুদ্ধি চালানো থেকে মুক্ত হয়ে যেতে হয়। ঠিক এই রকম শক্তিমান বাবার শক্তিকে সামনে রাখবে, তাহলে সব প্রশ্নের উত্তর সহজে মিলে যাবে আর সহজ রাস্তার অনুভব হবে। एकाग्रता की शक्ति और वह स्थिति को भी परिवर्तन कर देती है। एकाग्रता शक्ति পরবশ যে স্থিতি, সেই স্থিতিকেও পরিবর্তন করে দেয়। বন্ধন মুক্ত আর জীবন মুক্ত স্থিতির অনুভব। ব্রাহ্মণ জীবনের মজা জীবন মুক্তি স্থিতিতেই আছে। ন্যাড়া হওয়া অর্থাৎ আলাদা হওয়া মানে মুক্ত হয়ে যাওয়া। কোনো সংস্কারের উপর ঝুঁকাও থাকবে না, অর্থাৎ ঝুঁকে থাকবে না। তো সংস্কারের ওপর ঝুঁকে থাকা মানে কি করব, কিভাবে করব, করতে চাই না, হয়ে গিয়েছে, তো একে বলা হবে জীবন বন্ধন। ইচ্ছা ছিল না কিন্তু ভালো লেগেছে, শিক্ষা দেওয়ার ছিল কিন্তু ক্রোধ এসে গিয়েছে, এটা হচ্ছে জীবন বন্ধনের স্থিতি। ব্রাহ্মণ অর্থাৎ জীবন মুক্ত। বাবা বলেন এইভাবে কখনো কোনো বন্ধনেই আসবে না, কোনো সংস্কারের বন্ধনে, ব্যক্তির বন্ধনে, বৈভবের বন্ধনে আসবে না, সব বন্ধন থেকে মুক্ত, তবেই বলা হবে জীবনমুক্ত স্থিতি। ওম শান্তি।